আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের ঠিক ব্লক অফিসের পাশেই। সেখানে দেখতেই পাচ্ছেন যে একজন, দুজন, তিনজন, চারজন নয়, প্রায় 10 জন, তার মধ্যে 3 জন মেয়েরা রয়েছে। তারা কিন্তু প্রত্যেক জনাই কেউ 3টা, কেউ 4টা, কেউ 5টা এই ধরনের কিন্তু মেডেল পরে রয়েছে। বিষয়টা কিন্তু একটা জানার বিষয় রয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেয়ে কিন্তু হাসি মুখে তারা নিজের মেডেল পড়েছে। ছেলেরাও কম নয়, সেদিকে একসাথে একটা নয় 3-4টা করে পড়ে আছে। বিষয়টা কি বুঝতে পারছি না, এবং কোথায় তারা ফাইট করলো, কোথায় ওরা জিতে এলো এবং রঘুনাথপুর শহরের নাম অর্জন করলো। এই বিষয়ে আজকে আমাদের লাইভ, অবশ্যই দেখতে থাকুন আমাদের লাইভ। আজ আমাদের একটা গর্বের বিষয় বা গর্বের দিন। আগামী 20-21 এক ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল আসানসোলে। সেখানে প্রায় আমাদের যে বিভিন্ন রাজ্য থেকে 17টা রাজ্য পার্টিসিপেট করেছিল। আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে রিপ্রেজেন্ট করেছিলাম এই টুর্নামেন্টে। তার মধ্যে আমাদের 20 থেকে 25 জন স্টুডেন্ট আমরা নিয়ে গেছিলাম, এবং 10 জন তার নিজের গ্রুপে বিভিন্ন যে আমাদের ক্যাটাগরি আছে এই টুর্নামেন্টের, কিয়ন্স, কাতা এবং কুমিতে, সেই গ্রুপে ওরা উত্তীর্ণ হয়েছে। এবং সফলতার সঙ্গে আমাদের জেলা শুধু না, আমাদের পশ্চিমবঙ্গের নামও গর্বের সঙ্গে আমরা রেখেছি। আগামী দিন আমাদের এই ন্যাশনালের পর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে জুলাই জাপানে। এখান থেকে সিলেকশন যারা হয়েছে, যারা গোল্ড মেডেল পেয়েছে, তারা আমাদের জাপানে পার্টিসিপেট করবে, এবং আমাদের জাপান সরকার সেটা স্পন্সর করছে আমাদের। আমরা এখান থেকে 10 থেকে 10 জনই যাবে আমাদের ইন্টারন্যাশনাল খেলতে। তো এনাদের যে শিক্ষক কিছুটা বললেন, আমরা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে যাব। সেখানে দেখতেই পাচ্ছি যে গার্জেনরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। হয়তো অনেক গার্জেন রয়েছে, কিন্তু যারা আজকে বা দুদিন আগে জয়ী হয়ে এসছে সেই গার্জেনরাই উপস্থিত আছেন। অনেকে হয়তো বাকি স্টুডেন্টরা আসেনি, কারণ হচ্ছে তাদের ডাকা হয়নি, হঠাৎ করে প্রোগ্রামটা শুরু হয়েছে। তো আমি প্রথমেই যে একটা বিজয় যাব, বলছি এই যে গলায় একটা নয় 4-5টা দেখতে পাচ্ছি মেডেল, এলে কোন দোকান থেকে নিয়েছো, কোথা থেকে নিয়েছো? না, ওই টুর্নামেন্ট থেকে এনেছি। কোথায়? আসানসোল নামত। আসানসোলে ফাইট করে? হ্যাঁ। ওখানে কি রাজ্যের মানুষ ছিল? হ্যাঁ, রাজ্যের মানুষ ছিল। অন্যান্য রাজ্য ছিল? হ্যাঁ। সেখানে কি প্রথম না দ্বিতীয় স্থান? আমি প্রথম হয়েছি, দ্বিতীয় হয়েছি। ও, দুটো পুরস্কার নিয়ে এসছো? কোথায় বাড়ি? তিনটে? কোথায় বাড়ি? রঘুনাথপুর, মুন্সিগঞ্জে। তো এই যে তুমি এত সুন্দর ফাইট করে এসছো রঘুনাথপুর তথা পুরুলিয়া জেলার মুখ উজ্জ্বল করেছে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। মানে কি এখনো তো মহিলারা যে পিছনে নেই তার একটা প্রমাণ তুমি। তো কি বার্তা দেবে? এখনো মহিলারা হয়তো অনেকেই ক্যারাটা শিখছে না, হয়তো অনেকেই গার্জেনদের বাঁধনে পড়ে আছে, তাদের কি সাজেশন দিবে? আমি বলতে চাইবো যে তারা যেন নিজেদের ইচ্ছে মতো সেলফ ডিফেন্সটা যেন শেখে চলার পথে। হ্যাঁ, চলার পথে। ঠিক। শুনতে পারলেন একটা মহিলার ক্ষেত্রে। আর একটা রয়েছে আমাদের, কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে কি অনুভূতি, কি বলবে? আমাদের এখানে ফার্স্ট টাইম, আমরা আগেও অনেক জায়গায় ন্যাশনাল খেলতে গেছি, এবার আমরা এখানে যাওয়ার জন্য অনেক স্টুডেন্ট মিলে গেছি আমরা। অনেক সবাই গোল্ড এনেছেন, সিলভার এনেছে। খুব ভালো লাগছে, ভালো এক্সপিরিয়েন্স। মানে আবার সুযোগ পেলে আবার যাবে? একদম। ওই যে ছোট খুদে, বুঝতে পারছো, তুমি ফাইট করতে গেছিলে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। যদি আবার বলা হয় ফাইট করতে যেতে হয় বাইরে কোথাও, যাবে? আর জিতে আসবে? কোথায় বাড়ি? এখানে পাশে ব্লক আগে। কি নাম তোমার? রুদ্রনারায়ণ মন্ডল। কিসে পড়ছো? ক্লাস 2। ক্লাস 2? মানে বুঝতে পারছেন যে স্টুডেন্ট, সবাই কিন্তু স্টুডেন্ট। ক্লাস 2 এর ছেলে রয়েছে, ক্লাস 9 এর ছেলে হয়েছে, আরো হয়তো অনেক কিছু অনেক বিষয়ে পড়ে। তাই স্টুডেন্ট তারা কিন্তু নিজের পড়াশোনা বজায় রেখে তারা যে আত্মরক্ষার যে একটা প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কিন্তু তারা কিন্তু শিখছে। প্রত্যেকজনাই বক্তব্য নিয়ে আমাদের আরেকজন কথা বলবো। তুমিও তো মনে হয় অংশগ্রহণ করছো নাকি? কোথায় গিয়েছিলে? आसनसोल में और टूर्नामेंट था हमारा, नेशनल टूर्नामेंट। तो कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। आप कहाँ से आ रहे हैं? घर 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 ये पे ब्लॉक में है हमारे। आपका नाम? पूजा कुमारी।
ধন্যবাদ। বিষয়টা হচ্ছে অনেকেই ভাবছেন যে শরীর ফিটনেস এটা বয়সের কোনো ব্যাপার নয়, বয়স আপনার যে কোনো বয়সে আপনার শিখতে পারেন, কারণ হচ্ছে আত্মরক্ষার কোনো সময় থাকে না, আপনি যে কোনো মুহূর্তে শিখতে পারেন। আর ক্যারাটা শিখলেই যে কাউকে মারতে হবে ধরতে হবে সেই বিষয়টা না। এক সময় হয়তো আমিও ছোট সময় ক্লাস 7, 8, 9-এ শিখেছিলাম। আমার স্যার যিনি এখন রয়েছেন, স্যারকে ডাকবো কাছে আমি অবশ্যই। আমার স্যার মানে ওনার কাছে হয়তো 2-1 দিন আমি ট্রেনিং পেয়েছিলাম ক্লাস 7, 8-এ, তখন আমি মহতুরি থাকতাম, উনি শেখাতেন। তো স্যার আপনি তো সেই টাইম থেকে আপনি শেখাচ্ছেন এবং দেখেছি মাঝে মাঝে আপনি কিন্তু ক্যাম্প করেন একদিনের, মানে মানে কি মানে যেটা অল্প সময়ের মধ্যে মহিলারা ক্যাপচার করতে পারে নিজেকে বাঁচার জন্য, এই বিষয়ে কি বলবেন? এই ব্যাপারটা ধরো আমার এখানে হলো যে ক্যারেটে একটা অন্য জিনিস, ফিজিক্যাল ফিটনেস বা টুর্নামেন্ট বেস একটা ট্রেনিং শিডিউল, কিন্তু যারা সময় দিতে পারে না তাদের জন্য আমি মহিলাদের জন্য ফ্রি অফ কস্ট বিভিন্ন সময় আমরা করি, কর্মশালা বা ওয়ার্কশপ করি মহিলাদের, কারণ আত্মরক্ষা সবার জন্য। এবং ক্রাইম এগেনস্ট ওমেনের যে রেটিংটা আস্তে আস্তে আমাদের যদি ইন্ডিয়ান গ্রাফিক্স দেখি আমরা, তাহলে দেখতে পাবো আজ ক্রাইম এগেনস্ট ওমেনের যে ব্যাপারটা আস্তে আস্তে বেড়েই চলেছে। মহিলারা সব জায়গায়, বিভিন্ন জায়গায়, আমরা ডোমেস্টিক ভায়োলেন্স হোক বা স্টিচিং হোক বা আপনার বিভিন্ন সময় আমরা বধূ হত্যা দেখি আমরা। তো এইগুলোর জন্য মেয়েদের একটা সাধারণ বেসিক নলেজ দরকার আত্মরক্ষা। আত্মরক্ষা মানে এই না যে খালি ক্যারেটে মাঠে আসতে হবে, পাঞ্চ কিক বা মেডেলস, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তার জন্য আমাদের ওয়ার্কশপ হয় প্রত্যেক বছর। আপনি তো একজন অ্যাডভোকেট। হ্যাঁ, আমি রৌনকপুর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টের আমি ক্রিমিনাল লয়ার এবং আমি সিভিলের গভর্নমেন্ট প্লিডার আমি। তো আমি কোর্টে দেখি ব্যাপারগুলো যে ম্যাক্সিমাম মেয়েরা, প্রচুর মেয়েরা, তারা মানে নিজেদের অজ্ঞতা বা আইনের যে আমাদের যে ভারতীয় কনস্টিটিউশন আছে, যে আমাদের রাইটস অফ, আমাদের নিজস্ব রাইটস বা রাইটস অফ ডিফেন্স, এই ব্যাপারে অনেক মেয়ে জানে না। গ্রাম বাংলা মেয়েরা জানে না বলে আমরা আমরা ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা টিউশনে যাচ্ছি, সেই ক্ষেত্রে তারা ভিক্টিমাইজ হয়। তো আমরা আগামী দিনে একটা বড় আকারে আমাদের প্ল্যান চলছে, আমাদের বিভিন্ন যেসব সংগঠন আছে, এনজিও, তাদের সঙ্গে কথা চলছে। আমরা চাইছি যে বড় করে এটাকে একটা ভালোভাবে প্রত্যেকটা জায়গায় যাতে মহিলারা, আমরা চাইছি আমাদের ওটার নাম দিচ্ছি ঘরে ঘরে দুর্গা। দুর্গা যেমন আমাদের পুরাণে যদি আমরা দেখি যে দুষ্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন 10 হাত নিয়ে, তো আমাদের প্রত্যেক বাড়িতে আমাদের দুর্গা আছে একটা করে। ওই জন্য আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছি ঘরে ঘরে দুর্গা। আপনাকে আমি আসছি একটু গার্জিয়ানদের সাথে কথা বলবো। আপনারা দাঁড়িয়েছেন, হয়তো আপনার ছেলে মেয়ে রয়েছে, কেমন লাগছে কি বলবেন? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা আমি চাই যে আরো তারা যেন অনেক বেশি দূর পর্যন্ত এগোতে পারে। আর এই যে স্যারের মানে সবাই যেটা শিখাচ্ছে, হ্যাঁ, উনি খুব ভালো শিক্ষা টিক্ষা দিচ্ছেন। আপনার কে আছে এখানে? আমার মেয়ে আছে, তো হ্যাঁ। ভালোই গল্প। তো এখনো হয়তো আপনার মতন অনেক গার্জিয়ান মেয়েদেরকে হয়তো এই ক্লাস করতে এখনো হয়তো বাধা আছে, এই শিখে কি হবে, মারপিট শিখে কি হবে, এই নাক ভেঙে যাবে, মুখ ভেঙে যাবে, কিছু অনেক কিছু শুনতে হয়। সেখানে আপনি একজন গার্জিয়ান হিসেবে কি বলবেন বাকি মাদের? আমি বলবো যে তারা যেন এগিয়ে যায়। হ্যাঁ, মানে মেয়েদেরকে যাতে মানে বাড়িতে বসে যে রাখতে হবে তার কোনো মানে নেই। এখন তো আপনার মেয়ে তো শুধু রঘুনাথপুর শহর নয়, পুরুলিয়া জেলার একটা মুখ উজ্জ্বল করে এসেছে বাইরে থেকে। হ্যাঁ, তো কেমন অনুভূতি লাগছে? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠিক, আপনার নাম? আমার নাম তাপসী মল্লিক। ধন্যবাদ। আরেক মাকে পেয়েছি। আপনারাও কে আছে? मेरा लड़की लड़का है। लड़का लड़की है। हाँ। तो कैसा लग रहा है अभी? अच्छा लग रहा है। क्या वार्ता देना चाह रहे हैं? बाकी जो माँ है अभी तक उन लोगों का लड़का को अभी तक नहीं दिया। नहीं, अच्छा लगता है, सब तो ठीक ही है। ठीक है, हिंदी हमको ज्यादा नहीं आता है। ठीक है, अपनी क्वेश्चन তো কি বলবেন এই বিষয়ে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে এই বিষয়ে বলার জন্য। তো খুব ভালো লাগছে আমাদের এই বিষয়টা, যে স্যার আরো বলছে নিয়ে যাবো, সেটার জন্য আমরা খুব উৎসাহী। না, আপনার পুরো সাপোর্ট আছে? হ্যাঁ, পুরো সাপোর্ট। আমার ছেলে তো এইবার 2বার হলো যাওয়া। 2বার? হ্যাঁ। বাহ, মানে বুঝতে পারছেন যে ছেলের সঙ্গে মারাও কিন্তু মনে হয় ক্যারাটা শিখে নিয়েছে। তার কারণ হচ্ছে ছেলেদেরও যে প্র্যাকটিস, মনোবল, সেই মারাও কিন্তু সে শক্ত হয়ে গেছে। আপনার ছেলে আছে নাকি? আমার ছেলে আছে আর মেয়ে আছে। ছেলে মেয়ে দুটো আছে? বাহ, কি বলবেন? কি বলবো, খুবই আনন্দ হচ্ছে। আর স্যার আমাদের যে মানে हिंदी में बोलছি, सर जो हमारे जो इतने मेहनत किए हैं बच्चों के पीछे, वो बहुत ही अच्छे और माने क्या हम बोले धारणा का बाहर है।
ঠিক আছে, যোগ আপনি হিন্দি বলেছেন, বাংলাদেশে অবশ্য কথা বলবো না, কারণ উনি উইক পয়েন্ট পেয়ে গেছে। আমি জানি যে হিন্দি বলতে পারবো না। আরেকজন আছেন, বলুন। আমার নাম সত্যনারায়ণ মন্ডল। আমার ছেলে এখানে স্টুডেন্ট স্যারের গাইডেন্সে এই জাস্ট 1 বছর হলো। সে এই 1 বছরে এত ইমপ্রুভমেন্ট করেছে এই খেলাতে, খেলা বলবো না, এটা আর্টসে, এই আর্টসে। তো খুব ভালো লাগছে। সে একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন ন্যাশনাল চ্যাম্পিয়ন টুর্নামেন্টে মেডেল নিয়ে এসছে। আর তার সাথে এত বড় একটা টুর্নামেন্ট, তার সাথে স্যার আমাদের একটা বেস্ট কোচ অফ দা ইয়ার একটা আমরা প্রাইজ পেয়েছি। এটা খুব আনন্দের, সুন্দর। এটা একটা আমাদের খুব আনন্দের জিনিস। স্যারের গাইডেন্স আমার ছেলেরা, আমি আশা করব ভবিষ্যতে ইন ফিউচার আরো সে এগিয়ে যাক আমার ছেলে আর স্যারের গাইডেন্সে। সো আশা করি সে আরো ভালো মেডেল করবে, আরো ভালো এটা শিখবে। আর এইটা মানে ক্যারাটেটা তো শুধু খেলা বা আর্টস নয়, এটা একটা মানে লার্ন অফ রেসপেক্ট টু আদার এই আর কি। সো ভালো লাগছে, খুব খুব ভালো লাগছে। এখন কিন্তু যে পরিস্থিতি এখন বিশেষ করে মহিলাদের জন্য বলবো, যে মহিলারা যে একবারই নিরাপদ বা রাস্তায় হাঁটলে যে একদম নিরাপদ, সেটা কিন্তু কখনোই বলতে পারবো না। আমরা এই লাইনে কাজ করছি, বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়া এবং নিজেরাও আমরা দেখছি, কিন্তু মেয়েরা এখনো কিন্তু নিরাপদ নয়। সেই জন্য আইনের ব্যবস্থা করবে, কিন্তু তার জন্য কিন্তু নিজেরাকে প্রস্তুত থাকতে হবে। কারণ তাকে মারার উদ্দেশ্য নয়, নিজের আত্মরক্ষার জন্য আমার মনে হয়, যেটুকু আমি জানি। তো এই বিষয়ে স্যার প্রাথমিক কিছু টিপস যদি 2-1টা দেখান, মানে কোন স্টুডেন্ট। হ্যাঁ, দেখাচ্ছি। যেমন সাপোজ ধরুন আমরা ইন জেনারেল কি করি, ইন জেনারেল কি আমরা যেমন ফার্স্ট আমাদের কি হয়, যখন আমরা যাই তখন আমাদের মেইন যেটা, আমরা অনেকে দেখবেন জাস্ট মাথা নিচু করে যাই। ফার্স্ট হলো কি, বি অ্যালার্ট। আমাদের ভিউ আছে 360 ডিগ্রি, সবসময় আমাদের 180 ডিগ্রি যেন সবসময় দেখতে পাই আমরা স্ট্রেট। তাহলে কি হবে, অ্যাটাকার যারা ওই টাইপের মানে বদমাস বা যারা ধরুন ক্রিমিনাল, তারা কিন্তু সুযোগ পেয়ে যদি আমরা নিচু হয়ে যাই। অনেক সময় একটা জিনিস মেয়েদেরকে বিশেষ করে বলবো, যখন আপনারা ট্রেনে বাসে যাচ্ছেন বা নর্মালি হেঁটে যাচ্ছেন, এখন কিন্তু খুব ব্যাড হ্যাবিট, মোবাইল ফোনে ব্যস্ত। প্রত্যেককে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ জানাবো, মোবাইলে যদি কথা বলতে হয় সাইডে দাঁড়িয়ে আপনার কথা বলুন। কথা শেষে তাও অনেকে দেখছেন হয়তো নট অনলি অনেক সময় রোড পার হচ্ছে মোবাইলে কথা বলতে, এতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে। অনেক সময় যারা মানে ক্রিমিনাল বা আদার্স যারা, তারা সুযোগ পেয়ে যায়, তার অন্য মানসিকতার সুযোগটাকে ওরা কাজে লাগায়। তো প্রত্যেক মেয়েদিকে বলো আপনাদের চ্যানেলের মাধ্যমে মোবাইলটাকে দেখতে হবে। যখন বাইরে যাবেন আপনারা চেষ্টা করবেন আপনার লাইভ লোকেশন, আজকাল মোবাইল প্রত্যেকের কাছে আছে, লাইভ লোকেশন শেয়ার করবেন। যতক্ষণ না বাড়িতে ঢুকছেন আমার লাইভ লোকেশন যেন আপনার যে কোনো রিলেটিভসের কাছে থাকে। এবং সবসময় চেষ্টা করবেন নিজের আধার কার্ড, নিজের মোবাইল নাম্বার, একটা ছোট্ট কোনো কার্ড বা কোনো জায়গায় রাখার। কারণ অনেক সময় খালি মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি না, অনেক সময় অনেক রকম অসুবিধায় পড়তে পারেন। তাতে যাতে আদার্স যারা আছে আশেপাশে যদি আপনাকে কেউ হেল্প করতে আসে, তারাও যাতে আপনার পরিচিত বা আপনার ফ্যামিলি মেম্বারের নাম্বার তাকে ফোন করে আপনাকে রেস্কিউ করতে পারে। এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। তাছাড়া আসুন আপনারা সবাই মিলে, আর খুব তাড়াতাড়ি আমরা নিউ ইয়ার প্রত্যেককে আপনার চ্যানেলের মাধ্যমে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স নিউ ইয়ার জানাচ্ছি। আগামী জানুয়ারিতে আমাদের একটা বড় প্রোগ্রাম করছি, যে মানে সারা জেলা জুড়ে প্রোগ্রাম করছি। আমরা ডিএম সাহেবের কাছে আমরা চেয়েছি, উনি সময় দেবেন আমাদের। হ্যাঁ, আমরা বড় লেভেলে একটা চাইছি যে প্রত্যেক মেয়েকে ক্যারেটে অন্য জায়গায় ক্যারেটে শিখতে গেলে তার সময় লাগে, তার ক্রাইটেরিয়া আলাদা, তার ভাষা আলাদা। কিন্তু আত্মরক্ষা শিখতে গেলে কোনো ভাষা শিখতে হয় না, তার জন্য কোনো ড্রেস বা ক্যারেটে বা অন্য কোনো জিনিসের দরকার হয় না। খালি বেসিক নলেজ, কমন সেন্স, জাস্ট ইউজ ইউর কমন সেন্স। আমরা প্রত্যেকে জানি কি করলে কি হয়, কি করলে কি না করলে না হয়, সেই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং প্রত্যেক মেয়েদিকে বলবো সবসময় গার্জেনের সঙ্গে রেডি রাখো। আজকাল নতুন ক্রাইম এসছে, যেটা ক্যারেটে বা কিক পাঞ্চ করে মানে তাকে শেষ করা যায় না, তাকে ধ্বংস করা যায়, তার বিরুদ্ধে রুখেও দাঁড়ানো যায় না। সেটা হলো আপনার মিডিয়ার যুগ আজকাল। সাইবার ক্রাইমের যদি আপনাকে হতে হয়, মানে ওখান থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তার জন্য আপনারা চেষ্টা করবেন বিভিন্ন পার্সোনাল ডিটেলস যত কম পারা যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। আমরা আজকাল সোশ্যাল মিডিয়ায় আমার সবকিছু খুলে, ফলে কি হয়, যারা সোশ্যাল মিডিয়া যেসব ক্রিমিনালরা বসে থাকছে তাদের সুবিধা হয়ে যায়। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে হ্যান্ডেলিং করুন। যদি কখনো সেরকম কোনো কিছু হয়, বাড়ি গার্জেনের সঙ্গে কথা বলুন, নিজের ভাই দাদা যার সঙ্গে আপনি ফ্রি তাকে বলুন,
তার জন্য সাইবার ক্রাইম সেল আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, প্রত্যেকে আপনাকে সাহায্য করবে। আপনার প্রশিক্ষণ কেন্দ্র ঠিকানা? আমার এটা হলো রৌনকপুর ব্লক অফিসের পাশে। তাছাড়াও আমার বিভিন্ন জেলা এবং আউট অফ মানে স্টেটও আমার আমার মহারাষ্ট্রে একটা ইয়ে আছে, বিহারে আছে আমার মানে সেন্টার আছে, রাঁচিতে সেন্টার আছে, বিভিন্ন জায়গায় সেন্টার আছে আমার। ধন্যবাদ।